ওমা, তুমি প্রবাসী বলে কি তুমি বাংলাদেশের কোনো নিয়ম কানুন তোয়াক্কা না করে মাল সামাদা নিয়ে যাবা আর এয়ারপোর্টে তোমাকে চেকিং না করে কি তোমার ওইটা মুখে নিয়ে চষে দিবে? নিয়ম করা হয়েছে তুমি সর্বোচ্চ 2টা মোবাইল নিতে পারবা নিজস্ব ব্যবহারের জন্য। তুমি 2টার জায়গায় 5টা নিয়ে যাচ্ছ। কি একটা নিয়ে যাচ্ছ তোমার ওই লাগেজের ভিতরে, একটা হচ্ছে তোমার ওই বিস্কিটের প্যাকেটের ভিতরে। তুমিও উত্তরটা নিয়ে যাও, আমি আবার হাল খাতা বাকি রাখি না। যে দেশের 70% আয়ের উৎস প্রবাসীদের রেমিটেন্সের উপরে নির্ভর করে, ওই দেশে একজন প্রবাসী 2টার জায়গায় 5টা মোবাইল ফোন নিয়ে গেলে অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে। ওই বোকাচোদা, একজন প্রবাসী এই প্রবাসের মাটিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে 5 বছর পর সে যখন বাড়িতে ফিরে তার ব্যাগ থেকে লাগেজ থেকে স্বর্ণ অলংকার এয়ারপোর্ট থেকে চুরি হয়ে যায়, তার দায়ভার কে নেবে? তোর বাবা। ওই বোকাচোদা, তোর বাবারা যখন এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছিল তখনই তোর মানবতা নৈতিকতা কোথায় ছিল? এই বোকাচোদা, একটা ভাইরাল ভিডিওকে স্ক্রিনে ঝুলিয়ে 2টা নীতি কথা বইলেই নিজেকে জ্ঞানী ভাবতেছস? আরে বোকাচোদা, এই প্রবাসের মাটিতে যারা পাম বাগানে কাজ করে তাদের একটা জুতো বহন করারও যোগ্যতা তো তুই রাখিস না। এই প্রবাসের মাটিতে প্রবাসীরা কতটা কষ্ট করে, আর ওই কষ্টের টাকা নিয়ে যখন বাড়ি ফিরে আর এয়ারপোর্টে যখন হয়রানি হয় তখন তুই এটা বুঝবি না। এই প্রবাসীরা ঠিকই বুঝে, তাই তো আমরা প্রবাসীদের নিয়ে প্রতিবাদ করি। আর এটা যদি তোর ভালো না লাগে তাহলে ভিডিও দেখবি না, উল্টা দিকে চলে যাবি, কিন্তু উল্টা পাল্টা মন্তব্য করবি না। মাইন্ড ইট।